বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে মাসিক আজকে আলোচনা অনুষ্ঠানের আজকে প্রধান আলোচক অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা জেলা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের জন্য যে তারা প্রতি মাসে কষ্ট করে এই আয়োজন করার জন্য। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আজকের বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন যে কি কি কারণ করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই বিষয়টা সচরাচর আলোচনা খুবই কম করা হয়, কিন্তু অথচ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমরা মুসলমান, অথচ আমাদের দ্বারা আমরা এমন কাজ করছি আমাদের অগোচরে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। যে অধিকাংশ লোকই মুসলমান কিন্তু আল্লাহ সে শিরক করে, অর্থাৎ মুসলমান হওয়ার পরও শিরক করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে মহা অপরাধ, জুলুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দেবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তা আমরা ইচ্ছায় অনিচ্ছায় এমন কিছু কাজ করি মুসলমান হওয়ার পরও, যেগুলো কাজ করার জন্য আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর ঈমান নষ্ট হয়ে গেলে কোনো কাজ হবে না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমান আনার পর বা ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালু, তাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে গুটিয়ে নেবেন, অর্থাৎ ধ্বংস করে দিবেন। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা ইহকাল যেভাবে ধ্বংসপ্রাপ্ত হবে এবং পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি অনুরোধ করব যারা দেশ বিদেশে এবং কাছের উপস্থিত যারা দেখছেন, এই বিষয়টি অবগত হওয়ার জন্য, জানার জন্য এবং আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের প্রতি আমল করা, জানার এবং বলার তৌফিক দান করুন। যেগুলো কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায় তার মধ্যে প্রথম হচ্ছে যে আল ইবাদাতু আশ-শিরকু ফিল ইবাদাহ, যে আল্লাহর ইবাদত করতে যে সেখানে শিরক করা। আর ইবাদত শুধু খালি সালাত না, কিন্তু ইবাদত হচ্ছে সবগুলো কাজ। মুসলিম যে কাজ করবে সব ইবাদত। আপনি সালাত আদায় করছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, দান করছেন, সব ইবাদত। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতুল বাতিনা। যে ইবাদত হচ্ছে এমন ব্যাপক একটা শব্দের নাম, যে প্রকাশ্য হোক গোপন হোক, কথায় এবং কাজে যেগুলো কাজ করলে আল্লাহর খুশি হন, সবই ইবাদত। তাই ইবাদতের মধ্যে যে তার যদি সে শিরক করে হবে, তো এর পূর্বে আমাদের জানা প্রয়োজন যে ঈমানটা কি। যেখানে বিষয় হচ্ছে যে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান হচ্ছে আমানা ইউমিনু, ঈমান বিশ্বাস করা। আর তার পারিভাষিক অর্থ হচ্ছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আসলেন, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান, ঈমানটা কি? তিনি কিন্তু ছদ্মবেশে আসছেন, কেউ জানে না, কিন্তু নবী জানেন। তিনি কোনো সম্বোধন ছাড়া বলছেন ফাআখবিরনি, যে আমাকে বলেন যে ঈমান কাকে বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন তুমিনা বিল্লাহি, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং ফেরেশতাদের প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, তার কিতাবগুলো, ঐশিক কিতাব যেগুলো রয়েছে, ওয়া রসুলি, রসুলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, এবং তাকদিরে ভালো মন্দ। 6টি। আরেকটি আমাদের সমাজে প্রচলন, সেটা হচ্ছে ওয়াল বাসি বাদাল মউত, এটা হাদিস সম্মত না। 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার ফেরেশতাদের প্রতি, রসুলদের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি এবং তাকদিরের ভালো মন্দের প্রতি। তাই এই 6টির বিষয় হচ্ছে ঈমান। তাই এই ঈমান যদি এগুলো করা হয় তাহলে কিন্তু এই 6টি ঈমান আনতে হবে। যে ব্যক্তি 6টি ঈমান আনবে সে হচ্ছে মুমিন। তো এখন আমরা চলে আসি যে প্রথম যেটা আল্লাহর সাথে শিরক করা ইবাদতের ভিতর, এটা কিন্তু বেশি হচ্ছে। আজকে দেখুন আমরা মুসলমান হয়ে আমরা আজকে আপনি এই মাজারে যাবেন, আপনি পীরের দরগা যাবেন, দিনে অহরহ হচ্ছে। এবং আমরা অনেকগুলো এমন কাজ করছি যেগুলো শিরকের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার,
যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এটা কাদের জন্য বলছে? এটা কিন্তু মুসলমানদের জন্য বলছেন, কারণ কাফির মুশরিক তারা তো জাহান্নামে যাবেই, কারণ ঈমান না নিয়ে আসলে জান্নাতে যাওয়া যায়। যারা মুসলমান হয়েও আল্লাহর সাথে শিরক করবে তাদের হবে। এবং শিরক কাকে বলে? শিরক হচ্ছে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যেটা হক, সেটা যদি আল্লাহর সাথে না করে মানুষ অন্যর সাথে করে, সেটা শিরক। এবং শিরক দু প্রকার, আর শিরক আকবর ও শিরক আসগর, বড় এবং ছোট। তো বড় শিরক করলে তার জন্য তওবা নাসুহা না যদি না করে তাহলে খুলুদ ফিন্নার, সে চিরস্থায়ী জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল ইসরা 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি করো ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করতে পারেন, কিন্তু তার সাথে অংশীদার করবে হবেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক অবস্থা, তার সাথে যদি আমরা কারোর সাথে যদি শিরক করি, সেটা আপনি আমি বরদাস্ত করতে পারবো না। যেমন ধরুন, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে সম্পর্ক না রেখে যে অন্য কারোর সাথে রাখে, তাহলে কোনো স্বামীকে বরদাস্ত করতে পারবে? অনুরূপভাবে যে আমরা এক আল্লাহর ইবাদত করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সাথে ওয়াদা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তো আমরা কি ক্বালু বালা শাহিদনা, অবশ্যই। আল্লাহ বলছে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি কেন এই ওয়াদা জানো যে কিয়ামতের জন্য তোমরা অস্বীকার করতে না পারো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ইলমে রূহের মধ্যে আমাদেরকে এর সাথে ওয়াদা করেছেন। এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে, যদি বিষয়গুলো অনেক লম্বা, আমি শর্ট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিন 117 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াদউ মা আল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করবে, যার ব্যাপারে তাদের কোনো দলিল প্রমাণ নাই, ফাইন্নামা হিসাবু ইনদাল্লাহ, যে তাদের হিসাব আল্লাহর কাছে রয়েছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে সফলতা দিবেন না। যদি আমরা দেখি দুনিয়াতে কাফের মুশরিক, আমরা যদি আমেরিকা, লন্ডন, অনেকে তারা তো অনেক, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু প্রকৃত শান্তি নেই। আর এই দুনিয়াতে শান্তি হয়, কিন্তু দুনিয়ার ক্ষণিকের জীবন সামান্য। দুনিয়ার পরকালের দুনিয়া জীবন হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট, আর যেখানে আমাদেরকে অনন্ত অসীমকাল থাকতো সেটা হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে পরকাল যে চিরস্থায়ী এবং এটি ভালো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, রাওয়াহু মুসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন আমল করবে, এই হাদিসে কুদসিতে, আশরাকা ফি মাই, আল্লাহ বলছেন আমার সাথে কেউ যদি শরিক করে, তারাকতুহু, যে শরিক করলো তাকে আমি প্রত্যাহার করব, এবং যার সাথে শরিক করা হলো আমি তাকেও কোনো গ্রহণযোগ্য হবে না দুনিয়াতে এবং পরকাল। তবে যেভাবে হোক, এনিহাও যেভাবে হোক, আমরা যদি আল্লাহর সাথে কোনো অংশীদার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে তাদের সাথে কোনো সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, এবং পরকালে তার সাথে সম্পর্ক রাখবেন না। এই শিরকটা অনেকভাবে হতে পারে, যেমন আমরা যেটা বললাম, একটা হচ্ছে ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য যোগ্য মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা, অন্য যদি একই ক্ষমতা মনে করে, যেমন যারা হিন্দু তারা যেভাবে কালী পূজা করে, ভগবান তাদের যে এগুলোকে আল্লাহর সমতুল্য মনে করে, খ্রিস্টানরা যিশুকে আল্লাহর সমতুল্য মনে করে, আমরা বৌদ্ধরা তাদেরকে তাদের যে রয়েছে তারা তাকে যোগ্য মনে করে, তাহলে আল্লাহর সমতুল্য মনে করা। অনুরূপভাবে মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি কেউ দোয়া করে, যেটা অহরহ হয়ে থাকে। আপনি যাবেন শাহজালাল মাজারের কাছে, সেখানে লক্ষ লক্ষ লোক, আপনি সবচেয়ে বড় হচ্ছে আপনার ভারতে আজমিরে, তাই না? মানে চিস্তি, সেখানে দেখবেন মাশাআল্লাহ যে খাওয়া যে পাকায় যে ড্যাগগুলো, অবাক কাণ্ড কারখানা, সেখানে হিন্দুরা যায়। আবার যদি আপনার সেই ইরাকে চলে যান, আপনার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, অথচ তিনি কিন্তু একজন সেলফে সাহালিন ছিলেন, বিশুদ্ধ আকীদা ছিলেন, অথচ তার কবরে তাকে সেখানে কিন্তু করা হচ্ছে। সবচেয়ে তাকে কিন্তু পীরদের মধ্যে মূল্যায়ন করা হয়, তাই না? অথচ তিনি কিন্তু শিরকি বিদয়ী ছিলেন। যারা তার নামে এগুলো করবেন তারা কিন্তু কিয়ামতে অবশ্যই এটা তারা অস্বীকার করবেন। তো কারো কাছে চাওয়া যাবে না। তারপর হচ্ছে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেমন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত, নামাজ সালাত আদায় করে থাকি, সেখানে আমরা প্রতিদিন প্রায়
এই 33 বার আমরা সালাতে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আল্লাহ আমরা তো তোমার কাছে ইবাদত করি, সাহায্য তোরে যাচ্ছি, অথচ আমরা আবার পরক্ষণে যদি মাজারের কাছে ফিরে গিয়ে চাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি চাইতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর তুমি যদি আল্লাহ প্রার্থনা সাহায্য প্রয়োজন হয় আল্লাহকে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তা বলছেন যে বান্দা যদি আমাকে বলে যে কোথায়, বলে যে আমি খুব নিকট, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার চাবে আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দুটি, ফালইস্তাজিবু লি, সে যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং সে যেন আমার প্রতি ঈমান আনে। 3 নম্বর হচ্ছে এই শিরকের মধ্যে আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারণ নামে মানত করা। আমরা কিন্তু অনেকে মানত করে থাকি, আমার ছেলে হয়েছে আমি মাজারে আমি একটা খাসি দেবো, আমার যদি কিছু হয় ফিরে দেবো, কিন্তু মানত করতে হবে, নজর করতে হবে আল্লাহর জন্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাযারা আইয়ুতিল্লাহ, যে ব্যক্তি এই নজর করছে যে সে আল্লাহর আনুগত্যের মধ্যে করবে, ফালইউতিউ, সে যেন করে। কেউ যদি মনে করে আমার একটা ভালো কাজ হয়েছে, আমি আল্লাহর ঘরে কিছু দান করব, মাদ্রাসা দিব, তাহলে ভালোর জন্য নিয়ত করলে সে সেটা পূর্ণ করবে। ওমান নাযারা ইয়াসিল্লাহ, আর যদি কোনো গুনার কাছে মানত করে, আমি যদি এইটা কাজ করি বা আমি যদি সফলতা করি যে আমি একটা মাজারে টাকা দিব, অথবা অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গুনার কাজে হয়, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াসিহি, সে জন্য সেই গুনার কাজটা না করতে, মানত না করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অল ইউফু নাযারাহুম, তোমরা তোমাদের নাজারকে পূর্ণ করো, এটা ভালোর জন্য। কিন্তু যদি গুনার কাজে হয় সেটা কিন্তু কখনো নজর করা যাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন লা তাআতা বিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কমন যে কোনো আনুগত্য করা যাবে না, যে ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবদ্ধ কাজে কারো আনুগত্য করা যাবে না। আমরা বেশিরভাগ যারা রাজনীতি করি দেখা যাচ্ছে যে আমরা কিছু হলে আমাদের নেতার মাজারে ফুল দিতে যাচ্ছি, কিছু হলেই আবার সে দোয়া করছি, এটা কোনো সিস্টেম না। কারণ যেখানে আল্লাহর অবদ্ধ হয় কোনো মুসলমান সেখানে ফুল দেওয়া, সেখানে যাওয়া, মানত করা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করছি। আবার আপনি যাবেন ক্যান্টারের মধ্যে অগ্নিশিখা, উনি এবার সেখানে দাঁড়িয়ে করছে, এটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে, এটা কিন্তু অগ্নি পূজাদের অবস্থা। অথচ আমরা মুসলমান হয়ে আমাদের এই কপাল কিন্তু অন্যের কাছে আমরা আনুগত্য সিজদা দিতে পারবো না। তাহলে আমরা শিরকু ফিল ইবাদাতিল্লাহ, শিরকে ইবাদতের মধ্যে শিরকের কয়েকটা স্টেপ হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে মুসলমান হওয়ার পরও, তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কেউকে যদি ওসিলা বা বৈধ মনে করে, যে আল্লাহর সাথে আমাদের সরাসরি কোনো কানেকশন, যেটা বিশেষ পীরের যে ব্যবসা করে। আপনি বেদে মারাতে পরে দেখবেন, আমি তো 7 খণ্ড আছে পরে আমার শরীরগুলো দাঁড়িয়ে গেছে, কি লোমহস্যকর কথাগুলো, কি হাস্যকর কথাগুলো। সেখানে তার একটা কথা নিয়ে আসছেন যে মান লাইসা ওয়ালিয়ুন ফা ওয়ালিয়ু শাইতান, যার ওলি নাই মানে পীর নাই তার সে তো শয়তান, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইভাবে যারা পীরের ব্যবসা হচ্ছে তারা যুক্তি দিচ্ছে যে আপনারা তো মন্ত্রীদের সাথে দেখা করতে পারবেন না, আপনাদের পিএসএ প্রয়োজন হয়, আমরা হচ্ছে আল্লাহর পক্ষে তো পিএস, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি বলে দাও তারা যেন তার রবকে আহ্বান করে, আমি সঙ্গে সঙ্গে দোয়া করব। আমার মধ্যে কোনো পার্থক্য নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে বান্দা যখনই দোয়া করবে আমি সঙ্গে সঙ্গে কবুল করব, সে যদি আমার কমান্ডকে পালন করে। তা আল্লাহ এবং যে কোনো পার্থক্য নেই, যেটা আমাদের পীর সাহেবরা এবং মাজারের যারা করে, এটা তো হিন্দুদের আকীদা। এটা তো মক্কার কাফেররা যখন তাদেরকে বলা হলো আলা লিল্লাহি দীনুল খালিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা কি বলছে মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এই লাত উজ্জা মানাতের আমরা পূজা করছি না, হ্যাঁ এই জন্য করছি যে তারা আল্লাহর কাছে পৌঁছে দিবে। হোয়াট ইজ দিস? তারা তো ডেড বডি। আল্লাহ কি বলছেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তো একেবারে খিচুড়ি আটি করতে পারবে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা যদি তাদেরকে আহ্বান করো তো শুনতে পারবে না, আর যে শোনেও তোমাদের উত্তর দিতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তারা কিয়ামত পর্যন্ত তোমাদের উত্তরে কোনো সাড়া দিতে পারবে না। তাই আমরা কোনো আল্লাহ এবং রসুল ইয়ার কী কয় বান্দার মাঝে কোনো পার্থক্য নেই, বরঞ্চ আল্লাহ এবং বান্দার সাথে সরাসরি কানেকশন
আমরা আল্লাহর কাছে যদি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, ইদা সাল্লাল আবদু ইউনাজি রব্বু, মানুষ যখন সালাত আদায় করে সে আল্লাহর সাথে গোপনে কথা সরাসরি। তো সালাতটা হচ্ছে সবচেয়ে উত্তম যে আল্লাহর সাথে সরাসরি মাধ্যমের জন্য। কোনো সমস্যা হলে আপনি দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সালাত পড়ছেন, আপনার পেরেশান দূরীভূত হয়ে যাবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল আবদু ইউনাজি রব্বু, মানুষ যখন সালাত আদায় করে সে আল্লাহর সাথে কথা বলে, এই জন্য বলা হয় মুনাজাত। আমরা তো মোনাজাত বলতে বলি নামাজে পড়ে, কিন্তু সালাদটাই মোনাজাত বলা হয়। তাই কাছাকাছি যারা বলছেন যে এই আল্লাহ এবং রসুল এই কি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো অসিলা লাগবে, এটা সম্পূর্ণ ভুল। এবং তারা কোরআনে একটা আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং ওসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? মা হিয়াল ওসিলা? আল ওয়াসিলাতু ওয়া হিয়া আত-তাকাররুবু ইলাল্লাহি বিল আমালিস সালিহ। ওসিলা হচ্ছে যে আল্লাহর নৈকট্য হাসিল করার মাধ্যমে, নট ওসিলা যে ইয়ার মাধ্যমে ধরতে হবে। এইগুলো আমাদের মিসগাইড দেওয়া হচ্ছে। কালকে না পরশু একটা এই দেখলাম, চরমনার পীর সাহেব বক্তব্য দিচ্ছে সম্মত এইখানেই, যে যারা বলে মাযহাব মানতে হবে না, তাহলে তাদের বলে দিন যে বুখারী শরীফ, তাহলে সেটা আমরা মানবো না। 100 বছর আগে কোথায় আপনার চাচার খবর, দাদার খবর, আর কোথায় দোয়া করে কোথায় হলে মাযহাবের কথা বলা হচ্ছে, কোথায় হচ্ছে, এটা তো হাদিসের ব্যাপার। 100 বছর পর আপনি হাদিস নেবেন, কিন্তু মাযহাব মানা এটার সাথে কোনো সংযুক্ত না। আমাদের পীর সাহেবরা মানুষের মোজাককে বলে, আর এটা হচ্ছে একটা ব্যবসা। তাই আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে ইমান যে বিধ্বংসী আমল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পথ দিয়েছেন, যেগুলো গাইড দিয়েছেন, তার মাঝে অন্য কোনো পথ কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ছাড়া অন্যটা পরিপূর্ণ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমত বা তিনি যে আমাদের বিধান দিয়েছেন এই বিধান ছাড়া অন্যটা বেটার, তাহলে তার ইমানকে নষ্ট হয়ে যাবে, যেটা আমরা আছে গ্রহণ করছি। আমরা দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়েছেন, দিনে মুকাম্মাল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আজকের দিনে, অর্থাৎ কি যে এই 10ম হিজরি আরাফার দিবসে, 10ম হিজরি আরাফাত দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত নাজিল হয়। এবং আল্লাহ বলছেন যে আজকে দিনে, অর্থাৎ আরাফাতের এই জিলহজ্জের 9 তারিখে হজ সহন বলছেন যে আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। শুধু কমপ্লিট না, আল-ইয়াওমা আকমালতু দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আর আমি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নবী সাল্লাল্লাহু আলাইহি বাস্তবায়ন করছেন। আর আল্লাহর বিধান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান। কারণ আল্লাহ বলছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল, যে রসুলকে মানো সে আল্লাহকে মানো। তাই কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পরিপূর্ণ না, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের কসম করে যে ফালা রাব্বিকা, তোমার প্রভুর কসম। তাহলে যে জিনিসটা কসম কাছে করতে হয়, লা ইউমিনুনা, তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত এই নবী তোমার ফয়সালাকে তাদের মধ্যে যে বিরোধ ফাঁসে মেনে নিবে। তারা যদি সেইটা মেনে নিতে না পারে, এবং মিম্মা কাযাইতা, তুমি যে ফয়সালা দিয়েছো, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং স্বতঃস্ফূর্ত সেটা গ্রহণ না করে, তার ঈমান হবে না। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আয়াত থেকে এটা একটা ইহুদির, মুসলমান এবং ইহুদির ব্যাপারে আয়াতটা, যে একটা মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে গ্রহণ করে নেই। তাই ওমর রাদিয়াল্লাহু কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু কাছে যাওয়ার পর ইহুদি ছিলেন এবং মুসলমান, তো ফয়সালাটা গেছে ইহুদির পক্ষে বলতে ইহুদির রাইট ছিলেন। তো যখন ইহুদি বললেন যে ওমর, যে আমরা আপনার কাছে আসার আগে আমরা নবী গিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি আমার পক্ষ দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাঁড়াও, আমি তোমাদের ফয়সালা করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সে মুসলমান গর্দন কেটে দিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, তোমরা সেটা না আমার কাছে আসছেন। তিনি বরদাস্ত করতে পারেন নাই। এখন তো নবী পেরেশান হয়ে গেছেন, মুসলমানকে মারছেন, আর কীভাবে? সঙ্গে সঙ্গে আয়াত বলছেন তারা তো মুসলমান না।
তাই জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে অবশ্যই মেনবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা আহজাব 36 আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রসুল যে বিধান ফয়সালা দিয়েছেন, কোনো মুমিন এবং মুসলমান তার বিরুদ্ধে আচরণ করা ঠিক হবে না, সেটা সদস্য আনতে হবে। আর যারা ওয়ামান ইয়াসিল্লাহু রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের বিধানকে মানবে না এবং যারা বলবে যে আল্লাহ রসুলের বিধান পরিপূর্ণ না, আংশিক, পরিপূর্ণ না, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কমপ্লিট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে না। তাই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে পরিপূর্ণ মানতে হবে। আর যারা যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলছেন সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালইহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করবেন তারা যেন সতর্ক অবস্থা থাকে। তাদেরকে ভয় করা উচিত যে তারা যদি আল্লাহর রসুলের বিধানকে বরখেলাপ করে আন তুসিবাহুম ফিতনাতুন, তাহলে হয়তোবা দুনিয়া তারা ফিতনাতে, তারা মুসিবতে আক্রান্ত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর তাদেরকে পরকালে বিরাট আযাবের মুখাপেক্ষী হতে হবে। এই আয়াতটা আমাদের জন্য শিক্ষণীয় এবং খুবই একটা শক্ত একটা আয়াত। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবেন পরিপূর্ণ হবে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা কিন্তু সুবিধাবাদী মুসলমান, যেটা আমাদের স্বার্থ হয় সেটা আমরা করি। অনেকে আমরা ওই খাবার মিষ্টি খাওয়া সুন্নত, আমরা সেরকম মুসলমান হয়ে গেছি, অথচ আমরা নবীর পরিপূর্ণ বিধানকে মানতে না। এবং আমি আরেকটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তাই না, বাইতুল মোকাররমের সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের নামকরা মুফতি সাহেব, তিনি হাস্য করে বললেন যে আমিন বলা শরীয়ত সম্মত না, তাই না? এইটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধানকে পরিপূর্ণ মনে করছেন না, অথচ এইটাও কিন্তু আমাদের এই সাথে পড়ে যাবে। উনি বলছেন যে আমিনটা নাকি সে যারা সৌদি আরবে যায় সেখান থেকে তারা হায়ার করে কিনে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ মিনজালিক। এই সমস্ত লোককে কিভাবে জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব নিযুক্ত, আমার বোধগম্য হয় না। এত বড় খতিব, তিনি আমিন বলতে হয় জানেন, অথচ আমিন সম্পর্কে শত শত হাদিস, ইদা আম্মান আল ইমানু ফা আমিনু, ইমান তো আমিনু বলো, এবার জোরে বলো, ইদা কালা গাইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, আমিন বলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান আমানা তামিন ও তামিনুল মালাইকাতা, যার আমিন ফিরে আমিন হয়ে গেল, আল্লাহর গফিরাল্লাহু মা তাকাদ্দামা দেব। তো এইভাবেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি বিধানকে পরিপূর্ণ মনে করছে না, এবং মাযহাবটা একটা আমাদের জন্য একটা ইসলামকে একটা ক্ষতিকর ব্যাপার, যারা মাযহাবকে মানে তারা আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যাননি। 4 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদের ও কাফেরদেরকে কাফের মনে না করে, মুসলমান তাদের উচিত হবে মুসলমান মূল্যায়ন করার জন্য, কিন্তু কাফের মুশরিক যদি মনে করে না এটা ভালো। আমরা আজকে দেখা যাচ্ছে বেশিরভাবে আজকে মিডল ইস্টের যে অবস্থা, আজকে তো ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, কাফের মুশরিক, অথচ তাদেরকে আমরা সাপোর্ট করছি। যদি আমরা এখন বুঝতে পারছি, এখন আগে তুরস্ক তার এমবেসি ওখানে করেছেন, জর্দান করেছেন, অন্য মুসলমান, তারা বুঝতে পারছে না সত্যিকারের না, যারা ইহুদি খ্রিস্টান যারা মুশরিক তাদেরকে কখনো বন্ধু গ্রহণ করা যাবে না, কাফের মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা কিন্তু অপবিত্র। তো অপবিত্র কিন্তু আপনি তো তাকে সমর্থন করতে পারে না, তাদেরকে সেই হিসাবে গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আন্নাল্লাহু বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফের মুশরিক থেকে মুক্ত, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ আজকে আমরা কাফের মুশরিকদের গ্রহণ করছি। দেখুন মজার ব্যাপার, সেই ফিলিস্তিনের মধ্যে, লেবানের মধ্যে শত শত মুসলিম মারছে, অথচ দেখেন বাংলাদেশে কোথাও একটা আপনার হিন্দুদের মধ্যে একটু আচল লাগছে, সে বিরাট অপরাধ হয়ে গেল, তাই না? মুসলমানদের মানুষ সেটা কোনো অপরাধ, আর মুসলমান কীরকম রাষ্ট্রপ্রধানরা তারা চুপে আছে। যদি সব মুসলমান বিশ্বের ওআইসিসির সম্ভবত 56 তাদের কান্ট্রি, এত দেশ থাকার পর তারা যে একজোট হতো, তাহলে আমার মনে হয় কোনো মুশরিক, কোনো এমডিকে বলেন, জাতিসংঘ বলেন, তারা কখনো পাত্তা পেত না।
অথচ আমরা তাদেরকে মুসলমান হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করছি। 5 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ইসলামী বিধানের কোনো অংশকে অপছন্দ করে, আগে ছিল পরিপূর্ণ, আপনি কিছু মানলেন, যেটা আমরা আগে বলেছি, কারণ আপনাকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা বাকারাতে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ মানো। তা কিছু মানবেন, কিছু মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা খুব কঠোর ভাষা বলেছেন সূরা বাকারাতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনে একটু আংশিক মানবে আর কিছু, আর কোরআনের মানা মানে রাসূলের আদর্শকে মানা, কোরআন হচ্ছে বাস। আর যারা কিছু মানবে না, আল্লাহ বলছেন ফামা জাযাউ মান মিনকুম, তোমাদের দুনিয়া লাঞ্ছিত হয়েছে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আলিম, এবং তোমাদের জন্য পরকালে বিরাট আযাবের ব্যবস্থা করা আছে। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে যদি ভায়োলেট করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? তা আমাদেরকে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন যে পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্যত বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ বলছেন যারা কাফের মুশরিক, যারা অস্বীকার করছে বিধানকে, আল্লাহ ফাতাআসা, তাদের জন্য দুর্গতি রয়েছে। কেন? ওয়া আদাল্লা আমালাহুম, দুর্গতি এবং তাদের আমলকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ কি? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু, এই জন্য যে তারা আমি যে নাজিল করেছি সেগুলোকে তারা অপছন্দ করে, ফাআহবাতা আমালুহুম, এই জন্য তাদের আমল নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে কিন্তু পরিপূর্ণ মানতে হবে, আংশিক মানলে সেটা কাজ হবে না। আর আল্লাহ বিধান, রসুলের বিধানকে মানা মানে আল্লাহর বিধানকে মানে, দ্যাট একই রকম। কারণ আল্লাহ এবং রসুল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার গাইড, তার ব্যাখ্যা করছেন, মাইয়ুতি আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে মানলো, তার বিধানকে মানলো, আল্লাহকে মানলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে অন্যত বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে পছন্দ করতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূল, তাহলে কী হবে? এই যে ইহবিব লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, এবং আল্লাহ রাব্বুল তো ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করবে। 6 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম দিনে বা ইসলামের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে দেখুন অনেক মুসলমান নাম হচ্ছে আব্দুর রহমান, রাখছে রেহমান, বিকৃত করে, এবং অনেকে নিজেকে মুসলমান বলতে ইতস্ত করে, এবং অনেকে মুসলমান হয়ে, যে সম্ভবত কবি শামসুল হক তিনি তার কবিতা বলছেন যে এই আধেনে ধুন যেন বেশ্যার চিৎকারের মতো, নাউজুবিল্লাহ, মুসলমান হয়ে একটা কাফের মুশরিক হোক, তাসলিমান আছে মুসলমান, অথচ তিনি মুসলিমকে নিয়ে কী ব্যঙ্গ করেছেন। তো এইভাবে যারা দিন নিয়ে ব্যঙ্গ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সূরা তাওবা 65 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন কুল, আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতিহি ওয়া রাসূলি, তুমি বলে দাও যে তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং রাসূল কুনতুম তাস্তাহজিউন, তোমরা তাদেরকে এগুলো ঠাট্টা করছো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমাদের এই যে তোমরা যারা ঠাট্টা করছো, তোমাদের এই ছলনা চলবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমান নেওয়ার পর কুফরি করবে, এটা গ্রহণযোগ্য হবে না। তাই জন্য অনেকে মুসলমান কাফের মুশরিক করতে পারে, কিন্তু মুসলমান হয় মুসলমানকে কীভাবে ঠাট্টা বিদ্রুপ করবে। অনেক মুসলমান, আমাদের বাংলা একাডেমির যে সভাপতি ছিলেন, যে শরীফ সম্মত আহমদ শরীফ সাহেব, উনি যেন মারা গেছেন, উনি বলছেন যে আমার এই বডি যেন কবর দেওয়া নয়, উনি বডিকে সে মেডিকেলে দান করেছেন, নাউজুবিল্লাহ। বডির মালিককে আপনাকে অবশ্যই মুসলমান হিসেবে, যদি আপনি হিন্দু হন সেটা আমাদের কোনো কথা না। তাই ইসলামকে নিয়ে আমাদের বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা যাবে না, যেটা আমরা আগেও টাচ দিছি, যে মুসলমানদের বিরুদ্ধে অবশ্যই মুসলমানদের সমর্থন করতে হবে। কারণ মুসলমানরা, ইহুদি খ্রিস্টান আছে মুসলমানদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে আমার দুশমন এবং তোমার দুশমন সেই ইহুদি খ্রিস্টান মুশরিকদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে আমরা গ্রহণ করবো কাদেরকে? মুসলমান। কারণ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমান পৃথিবীর সকলেই ভাইয়ের মতো। তা আমরা কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো মুশরিক সমর্থক, যদিও আজকে দেখুন যে ফিলিস্তিন আক্রান্ত হচ্ছে,
কিন্তু জর্দানের মতন লোক তারা কিছু বলছে না, এবং যারা আছেন তারা ভয় করছেন। আমার মনে হয় যে এই আদর্শগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের এইগুলো আমাদেরকে বোঝা প্রয়োজন। আমি সময়ের জন্য শর্ট করে দিচ্ছি। 8 নম্বর হচ্ছে জাদু করা, জাদু শেখা এবং শেখানো। আজকে তো জাদু ওপেন হয়ে গেছে, যেটা আমরা ম্যাজিক বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা জাদু ইলম শিক্ষা অর্জন করবে, আল্লাহ বলছেন তাদেরকে পরকালে কোনো অংশ হবে না। আপনার জাদু দেখাও যাবে না, শিক্ষা সহযোগিতা করা যাবে না, কারণ জাদু করলেই ইমান নষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি বিষয় থেকে বেঁচে থাকো। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহরু, জাদু। কারণ জাদু করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে যারা গণক, যারা জিন পারে, তাদের কাছে যাচ্ছে, সেখান থেকে তারা বিভিন্ন রকম কুফিলে কালাম করে। এটাও জাদু আছে, কিন্তু জাদু ভরে গেছে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয়, এটা কিন্তু হওয়ারও হচ্ছে। আজকে মুসলমানদের জাদু করছে, এগুলো কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। তাই জন্য যারা এগুলো করবে, এটা অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা সিহর, বরঞ্চ শয়তান মানুষকে এই জাদু শিক্ষা দিচ্ছে। মুসলমান এটা যদিও হারুত মারুত সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু শয়তানই তাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর 9 নম্বর হচ্ছে কাউকে দিন শরীয়তে ঊর্ধ্বে মনে করা যাবে না। শুধু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুলের সব হতে পারে। তাই জন্য একমাত্র দিন শরীয়তের ঊর্ধ্বে শুধু নবী রাসূলুল্লাহ। অথচ আমরা দেখা যাচ্ছে যারা আমরা মাযহাবকে ফলো করি, তারা আমাদের ইমামকে নবীর সমতুল্য করছি। শিয়ারা তাদের ইমামদেরকে নবীদের বেশি প্রাধান্য দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ামাই ইয়াবতি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যারা ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, আল্লাহ তাদের ইসলাম তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে বর্তমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। তাই কাজে যারা মনে করছে যে আমরা ইসলামকে প্রাধান্য না দিয়ে আমরা কাউকে ব্যক্তিগত প্রাধান্য দেব, এটা কখন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই সম্পর্কে বলছেন, সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে, রসুলের বিধানকে প্রাধান্য দিবে না। আপনি দেখুন, আজকে দেখুন আমি যে কথা বলছিলাম, বাইতুল মোকাররমের একজন খতিব হয়ে, উনি সবচেয়ে বড় মুফতি সাহেব, অথচ তিনি বলছেন আমিন বলাটা যাবে না। এবং আমাদের ওই আরেক সিলেটের এক হুজুর, বড় হুজুর, তিনি বলছেন যারা আমিন বলবে তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। তার নামটা জানি কি, ওই হবিগঞ্জি, হ্যাঁ, অলিপুরি, কত বড় আলেম। এরা আলেমের নামে কলঙ্ক, জাহেল। রসুলের বিধান হচ্ছে তাকে বের করে দেবেন। তা আপনাদের হিন্দু খ্রিস্টান যে খারাপ, অথচ তারা বড় বড় নাকি আলেম, আপনি সেটা না মানে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইহুদি তারা আমিন বললে খুব কষ্ট পায়, তাহলে আপনাকে ইহুদি। এই জন্য আল্লাহ বলছে, ওয়ামাই ইউশাকিকির রাসূল, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত প্রাপ্ত আসার পর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথ অবলম্বন, অন্য পথ অবলম্বন করবে, আল্লাহ বলছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা তো ফিরে যায় অনুসলি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আজকে মুসলমান হয়ে আমরা আদর্শকে, রসুলের বিধানকে প্রাধান্য না দিয়ে আমরা নিজেদের প্রাধান্য দিচ্ছি। আজকে দেখুন ইসলামে কত বিভক্ত হয়ে গেছে, কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহ রসুলের আনুগত্য করে, তাদের মধ্যে সালফিরা আছেন, আহলুল হাদিসরা আছেন, যারা পরীক্ষিত মাযহাব মানেন, তাদের মধ্যে অনেক গণ্ডগোল। আপনি দেখবেন সালাত হচ্ছে না, তাদের হজ হচ্ছে না, কেন? তারা মাযহাবকে ফলো করছেন, এবং তারা বলছেন যে মাযহাব হচ্ছে মেন। নাউযুবিল্লাহ মিসা। তাই কাজে আমাদেরকে রসুলের শরিয়াতের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না। ইভেন কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে যদি আমার কথার সাথে রসুলের কথা দ্বিমত হয়, আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দিবে। অথচ তারা কিন্তু সেটা গ্রহণ করছে না। যদি ইমাম আবু হানিফা একদিকে বলেন, রসুল তো তারা ইমাম আহবুর গ্রহণ করছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি একজন পাক্কা সালাফি ছিলেন। তার একটা কথা ছিল, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস আসবে তখন সেটা ফলো করে, এটা মাযহাব। শেষ হচ্ছে 10 নম্বর, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেউ যদি মুসলমান হয়েও দিন থেকে ফিরে নেয়, মুরতাদ হয়ে যায়,
তাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির থেকে, আমার ধর্ম থেকে দূরে সরে যাবে, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, এবং ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি তাদেরকে কিয়ামতে অন্ধকার করে ওঠাবো। আজকে আমরা অনেক মুসলমান, আমরা মুসলমান হয়ে আল্লাহর বিধানকে ফলো করছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদাতে বলছেন, আমান আযলামু মিম্মান যুযকিরা বিআয়াতি রাব্বি। তার চেয়ে জালিম কি হতে পারে? তাদের সাথে যখন আমার আয়াতগুলো স্মরণ করা হয়, তখন তারা কি করে? তারা সেগুলো স্মরণ করে না। সুম্মা আরাদা আনহা, আর সে আয়াত থেকে, বিধান থেকে তারা দূরে সরে যায়। সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। অবশ্যই যে যারা মুজরিম, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, শ্রোতা মণ্ডলী, আমরা ঈমান বিধ্বংসী সম্পর্কে আমরা জানতে পারলাম যে অষ্টি বিষয় আমাদের সমাজে প্রচলন রয়েছে। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি সেগুলো শুধু কোড বাই পয়েন্ট টু পয়েন্ট বলছি। 1 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য বা মুসিলা করা যাবে না। যদি করা হয়, সে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে কেউ যদি মনে করে যে পরিপূর্ণ বা সেটা আংশিক, তাহলে সে কাফের হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিক এবং কাফেরদের কাফের মনে না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে যদি কোনো মুসলমান দিনের বা ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করে, তাহলে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে মুসলমান বিরুদ্ধে মুশরিকদের কেউ সমর্থন করে, সে কাফের হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে জাদু করা, শিখা, এগুলো। 9 নম্বর হচ্ছে কাউকে দিন শরীয়তে উদ্দীপনা না করা, যদি মনে করে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে দিন থেকে কেউ যে মুখ ফিরে মুসলমান, কিন্তু সে পরবর্তীতে কাফের মুশরিক হয়ে যাচ্ছে। অনেক লোক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানার, বোঝার, অবগত তৌফিক দান করুন। যাদের ভিতরে এই আমলগুলো রয়েছে, 10টি আমলগুলো, তাদের অবশ্যই ব্যাক করতে হবে, না হলে কিন্তু শুধু নামের মুসলমান হলে কাজ হবে না। আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মৃত্যুর আগেই যে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যাও না। তা আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে সাহাবাদের আদর্শ নিয়ে মরতে পারি। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, যে আমি আল্লাহ তওবা করছি এবং আমি মুসলমান হচ্ছি। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।